ইয়াজিদের পক্ষে কি মুফতি ছিল না? ইয়াজিদি 22,000, হুসেইনি 72। ইয়াজিদের দলে মুফতি আছে, ইয়াজিদের দলে আলিম আছে, ইয়াজিদের দলে হাফিজ আছে, ইয়াজিদের দলে কারি আছে। হুসেন 72, ইয়াজিদি 22,000। ইমামে হুসেন কারবালার ময়দানে ইয়াজিদি 22,000-এর পিছে নামাজ না পড়ে 72 জনকে নিয়ে খিমাতে নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছেন যাদের অন্তরে নবী এবং আলে নবীর মহব্বত নাই, তারা যতই বড় বক্তা হোক তাদের পিছনে নামাজ পড়া চলবে না। তো যেই ব্যক্তির পিছনে নামাজ চলবে না তার বক্তব্য শোনা চলবে? এর জোরে বলতে হবে। যেই ইয়াজিদ আমাদের ইমামে হুসেনকে কতল করেছেন সেই ইয়াজিদকে মুসলমান বলনেওয়ালা ওয়াহাবির বক্তব্য চলবে? যেই ইয়াজিদ ইমামে হুসেনকে কতল করেছেন, ইমামে হুসেনকে শুধু কতলই নয়, মসজিদে নবী শরীফে 3 দিন পর্যন্ত ঘোড়া বেঁধে পেশাব পাখানা করিয়েছে, আজান নামাজ জামাত বন্ধ রেখেছে, যেই ইয়াজিদ মদিনার মহিলাদেরকে তার লস্কর সৈনিকদের জন্য 3 দিন পর্যন্ত হালাল করেছিল, যেই ইয়াজিদ দারু পান করত, যেই ইয়াজিদ জুয়া খেলতো, ওই ইয়াজিদের পক্ষে যেই মৌলবি থাকবে না তার বক্তব্য শোনা চলবে না তাকে সমর্থন করা চলবে। কথা বুঝে এসছে বাবা? এখন ইয়াজিদের চরিত্রের উপরে একটা দলিল দিয়ে দিচ্ছি। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখছেন, বিশ্ববিখ্যাত তারিখের কিতাব। কি লিখছেন? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তককে ধর থেকে আলাদা করে ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ ইমামে হুসেনের মুস্তককে দেখে হাতে ছড়ি নিয়েছিল, লাঠি। ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরেছিল, লাঠি দিয়ে আঘাত করে ইয়াজিদ বলেছিল, যা বদরের যুদ্ধতে যে আমাদের পূর্বপুরুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছিল, আজকে তার নাওয়াসাকে হত্যা করে বদলা নিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কাফিরদের হত্যার বদলা জান্নাতি যুবকদের সর্দারকে কতল করে ইয়াজিদের হাত যদি না থাকতো, যেই ব্যক্তি হুসেনের মুস্তক নিয়েছে ইয়াজিদ তার সঙ্গে কিসাস করত, ইয়াজিদ তার সঙ্গে কিসাস করত। তাই ব্রাদার ইসলাম, ইয়াজিদ ভালো মানুষ ছিল না। ইমামে হুসেনকে হত্যা করার পিছে ইয়াজিদের হাত। নবীর বংশের প্রতি পানি বন্ধ ইয়াজিদ করেছে, খাবার বন্ধ ইয়াজিদ করেছে, তাদেরকে হত্যার হুকুম ইয়াজিদ দিয়েছে। তাই কিয়ামত পর্যন্ত যেই মৌলবি ইয়াজিদকে রহমাতুল্লাহ বলবে, ইয়াজিদকে সঠিক বলবে, ওই মৌলবীর বক্তব্য শোনা সুন্নিদের জন্য যাবে না। কারণ সুন্নি ইয়াজিদকে ছাড়তে পারে, হুসেনকে ছাড়বে না। আমরা ইয়াজিদকে চাই না। এখন আপনাকে বলবে আমরা তো ইয়াজিদকে হুসেনকেও মানি, ইয়াজিদকেও মানি, হুসেনকেও মানি, এটা ডাহা মুনাফিকানা কথা। আপনারা বলেন তো বাবা, যার অন্তরে আবু বকর সিদ্দিকের মহব্বত থাকবে তার অন্তরে কোনোদিন আবু জেহেলের মহব্বত থাকতে পারে? যার অন্তরে উমর ফারুকের মহব্বত থাকবে, আবু লাহাবের মহব্বত থাকবে? কেউ যদি বলে আমি আবু জেহেলকেও মানি, আবু বকরকেও মানি, মুসলমান? জোরে বলতে হবে। ওকে মুনাফিক বলবেন কি বলবেন না? জি। কেউ যদি বলে যে আলীকেও মহব্বত করি, খারজিকেও মহব্বত করি, ওকে মুনাফিক বলবেন। কারণ যার অন্তরে আবু বকর সিদ্দিকের মহব্বত আছে, আবু জেহেলের মহব্বত থাকতে পারে না। আবু জেহেলকে ওই ব্যক্তি অবশ্যই ঘৃণা করবে। যার অন্তরে উমর ফারুকের মহব্বত আছে, আবু লাহাবকে ঘৃণা করবে। ঠিক অনুরূপ ভাবে যার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, ইয়াজিদকে ঘৃণা করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি ইয়াজিদকে ভালোবাসে, হুসেনের মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত যদি না থাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ইহরামের অবস্থায় মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝিতে সাজদারত অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি নবীর খানদানের, নবীর আলের বুগজ থাকে, দুশমনী থাকে, ওই ব্যক্তি কাফির হয়ে মরবে, মুমিন হয়ে মরবে না। যতই হজ করুক, যতই সাজদা করুক, যতই নামাজ পড়ুক, তাহলে বুঝা গেল ঈমানের জান হচ্ছে নবীর আলের মহব্বত। তাই আহলে বাইতের মহব্বতে সুন্নি মুসলমান মুহররমুল হারামের মহিনায় জলসা করছে, কিয়ামত পর্যন্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।